তদেবং বাল্যম আরভ্য বিপ্র পোষণ আত্মনস্তসইতি তদারম্ভায় স্তম্ভ মানমহম্বাদি অনাদিলক্ষ্যেন লঘু লঘু সমীপমাসন্য পরমং রামনুজং ভজয়োর্গৃহীতা গৃহমানিনায় ততোচ্চ জন্মক্ষণং তে ইতি মিথ্যা কথ্যমানমপি তেন গৃহীতং নিরমারেব গৃহীতবতী ব্রজরাজগৃহিণী তৎপর্ব যত্র তুষ্ট দৃষ্টি নিবারণায় সযন্ত্রা মন্ত্র মুহুর্বিন্যাস সমূহ। শ্রী শ্রী গোপাল চম্পু শ্রীমান মহাপ্রভুর কৃপা পাত্র শ্রী জীব গোস্বামী চরণ। তিনি পতিত জীবের প্রতি সদয় হয়ে বিলাস মঞ্জরি স্বরূপে লীলা দর্শন করছেন। আবার কিছু কিছু ভাগবতের শ্লোকও ওর ভিতরে এনে ধরছেন। ভাগবতের শ্লোকটা এনে ধরছেন যারা সত্যিকারেই ওখানের সঙ্গে সম্বন্ধ রেখে চলেন। এই জগতে মানে কিছুটা আত্মগোপন করার জন্য চেষ্টা করে, মানে সরাসরি বলতে চায় না যে আমি অমুক বা আমি এই করছি, ওখানে থেকে এনে তোমাদের দিচ্ছি। কিন্তু এটা আমাদের জানতে অবশ্য বাকি থাকে না, বাকি নেই যে আপনি সাক্ষাৎ দ্রষ্টা দর্শন করছেন এবং আমাদের মতো হতভাগ্য জীবের জন্যই এটা লিখে রাখছেন। আর ভাগবতের দৃষ্টান্তটা এই জন্য দিচ্ছেন যে যারা তার্কিক নিন্দুক, এখন এরা আবার এত দূর পৌঁছাতে পারে না, তো ওটা বিশ্বাস করতে পারবে না। অনেকেই গ্রন্থ আদি পড়ে তার্কিক হয়ে দাঁড়ায়, মানে শাস্ত্র দৃষ্টান্ত না দিলে মানতে চায়। মানে এইরকম কিছু জীব আছে, তো তাদের জন্য মানে শাস্ত্র দৃষ্টান্ত দেখাতে হয়। এই জন্য মাঝে মাঝে ভাগবতের শ্লোকও এর ভিতরে দিয়ে রেখেছে যে অমুক জায়গায় এই শ্লোকটা আছে, এই দৃষ্টান্তটা আছে, এরকম দেওয়া আছে। তো যেভাবে উনি তুলে ধরেছেন এবং বলছেন ওইভাবে শ্লোকের ভিতরে কিন্তু নাই। শ্লোকে সংক্ষেপে একটা দৃষ্টান্ত ধরিয়ে দিয়েছে, ওটাকে বিস্তার করে বলতে গেলে দ্রষ্টা না হলে কোনো মতে ওটা মানে জানানো যাবে না সুন্দর। যাই হোক, দুটো দিকেই বিচার করেই উনি আর কি লিপিবদ্ধ করেছে, লিখে রেখেছেন। আর বড় সৌভাগ্য আমাদের যে সেই লীলা আস্বাদন করা, মনন করা, বা কোনো ভাগ্যবান ভাগ্যবতী
মনন করে তার ভিতরে লীলায় প্রবেশ করা, এটাও সুবিধা। মানে জানা থাকলে হরিনাম করতে করতে মানে ভাবতে সুবিধা, চিন্তন করতে সুবিধা এবং সেখানে যেতে সুবিধা। এই জন্য ওনারা কষ্ট করে গোসাইরা এই গ্রন্থ আদি লিখে রেখেছেন। এখন এটা আমাদের উপরে নির্ভর করবে। শাস্ত্র, গুরু এবং বৈষ্ণব এনারা তিনজন হলেন পথ পরিদর্শক। এনারা পথের সন্ধানটা বলে দিন, আর কিভাবে ওইটা আচরণ করলে মানে এটা সুলভ হবে ওটাও বলে দিন। এগুলো বলে দিলে আর ওই অনুসারে যদি কোনো ভক্ত আগে বাড়তে চায়, আগে বাড়ে, তাহলে সে সম্বন্ধে পৌঁছাতে পারে, স্বরূপে পৌঁছাতে পারে। সে যা হোক, এই প্রকারে বাল্যকাল হইতেই ভগবান শ্রীকৃষ্ণ তোমার পিতামাতাদের আদেশ যে কোনো দুঃখী কোনো ব্রাহ্মণ যদি আমাদের ঘরে আসে, সে যা চাইবে তুমি তাদেরকে তাই দিবে। কারণ ঐশ্বর্য তো কমে যায়। কৃষ্ণ যখন এসেছে তখন ব্রজে একদম মানে চারিদিকে ঐশ্বর্য ভরপুর হয়ে আছে, চারিদিকে ঐশ্বর্য ভরপুর হয়ে আছে। দেবতারা, ঋষিরা বৃক্ষরূপ মানে কল্প বৃক্ষরূপ ধরে ব্রজে এসেছে। তারপর স্বয়ং লক্ষ্মী দেবী মানে যেটা দরকার নাই সেইখানে সেইটা দিয়ে রেখে বসে আছে, মানে এইরকম ধরনের। গোলকের থেকে সমস্ত ঐশ্বর্য নিয়েই এই ভূ বৃন্দাবনই এসেছে, গোলক বৃন্দাবন থেকে। মানে কোনো কিছুর অভাব নেই, যে যা চায় তাকে তাই দিই, মানে সুখী করতে হবে। ওনারা নিজেও করছেন আর কৃষ্ণজি ওনাকে দিয়ে, কারণ ওনার ছেলে হয়ে এসেছেন তো, এই জন্য বাবা মারা আছে, ছেলে দিয়ে দান দক্ষিণা দিলে, মেয়ের হাতে দান দক্ষিণা দিলে আর কি ভালো লাগে দিতে। ওরই জিনিস, তাই ওর হাত দিয়ে দেওয়াচ্ছে, তো ওদের একটু ভালো লাগে। এইরকম। আর বাচ্চা মানুষ একটু তোতালা বলে, একটু হাসে, দান দক্ষিণা যে নেয় তারও একটু ভালো লাগে। উভয়। এটা কিসের জন্য? শ্রীকৃষ্ণের আত্মতুষ্টির জন্য, যে তোমার জিনিস তুমি নিজে হাতে করে যাকে যেমন দিলে ভালো দাও। কারণ ওনারা তো জানেন যে সব এর জোরেই সব কিছু। তো ওনার জিনিস উনি যদি কাউকে হাতে করে দেন, যাকে দেবে সে সন্তুষ্ট হবে, আর যে জিনিসটা দেওয়া হচ্ছে সেই জিনিসটাও মানে অক্ষয়, তার কাছে যে অক্ষয় হয়ে থাকে। এই জন্য সুতরাং সেই কার্যের জন্য অর্থাৎ ব্রাহ্মণদের গোদানের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ স্তম্ভিত হইলেন এবং আহ্বান আদি করিবার চিহ্নিত হইলেন। গরুগুলো সব ওনাকে ভালোবাসে, ছেলে করে, ওনাকে ছেলে করে ভালোবাসে সবাই। এখন এই গাড়িটা যদি আবার আরেকজনকে দান করে দিই, তা ও দুঃখী হবে, মনে কষ্ট পাবে। তো কি অসুবিধা দেখো,
এখন কি গরু দান করা যাবে, মানে স্তম্ভিত হলেন এখন কোন গরুটা দান করলে ভালো। মানে এই জাগতিক জগতের যে গরুটা সেইটা দান করতে হবে, আর যারা ওখান থেকে এসেছে সেবা করতে তাদেরকে দান করা যাবে না, কারণ তাদেরকে দান করলে তারা মানে কিছুতেই সন্তুষ্টি হবে না, মেনে নিতে পারবে না, ওনার দান কিছুতেই স্বীকার করবে না। তো এখন স্তম্ভভূত মানে এখন কি করা যায়, মানে বিচার করছেন, বিচার করে তারপর এটা করতে হবে। এই জগতের যে গরু সেই গরু দান করতে হবে। এই জন্য উনি আর কি যেই গরু দান করতে বলেছেন সে উনি একদম থমকে গেলেন। কারণ এই জগতের গরু এরা তো অত দূর পর্যন্ত পৌঁছাতে পারে না, যদি কারো নিজে কৃপা করে ওই ক্ষমতা দান করে তবে সম্ভব, নাইলে সম্ভব এইরকম। আর তারা এই জগতের গরুগুলো এরা তো সন্তান দেয়, সন্ততি দেয়, কিন্তু ওখান থেকে যে গরুগুলো এসেছি তাদের এর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, ওরা ওই সন্তানাদির সঙ্গে এদের কোনো সম্বন্ধ নেই, এরা স্বতন্ত্র। কৃষ্ণের যখন দুধ লাগবে তখনই দুধ দেওয়া হবে, ঘরে দুধ দেওয়ার দরকার হলে ওরা ঘরে চলে যাবে, এই মা তাড়াতাড়ি করে বালতিটা ধরে দিল, আপনি ও ধার কাটার দরকার নেই, এইরকম বিচিত্র। তো এনাদের দুধ দিয়ে ব্রাহ্মণাদি সেবা বা ঠাকুর সেবা ইত্যাদি এনাদের দুধ দিয়ে করা হয়, বা এনাদের দুধ দিয়েই এই মাখন আদি যা কিছু সব কিছু এনাদের দুধ দিয়ে হয়। আর ওনাদের দুধ দিয়ে মানে উৎসবাদি যা কিছু করা হয় তখন আর কি ওনাদের, কিন্তু সচরাচর এনাদের দুধ দিয়ে সব কাজ করে। এনাদের দুধের ভিতরে মানে সব সময়ের জন্য সত্য গুণ রয়েছে, কারণ এরা সন্দিনী শক্তির থেকেই এদের সৃষ্টি হয়েছে, এদের ভিতরে সব সময় সত্য গুণ রয়েছে। কিন্তু এই জাগতিক যে গাভী আছে এদের দুধের ভিতরে রজগুণ, তমগুণ আর সত্য, মানে তিনটে গুণ এদের ভিতরে রয়েছে। এই জন্য আচ্ছা যাক, তো ব্রাহ্মণ ভোজনার্থে আহ্বান করিলেই সেই দুরন্ত কৃষ্ণকে ধরা যাইবে, এইরূপ আহ্বানের চিহ্ন বুঝিয়া লইয়া জননী সেই সংকেত দ্বারা কৃষ্ণকে আকর্ষণে স্থিত করিলেন। ওই যে মা ডাকতে গিয়েছিলেন কৃষ্ণকে আর বলরামকে, তো মানে তোমাদের এখন স্নান শৃঙ্গার করতে হবে, ভোজন করতে হবে, ব্রাহ্মণের দান করতে হবে, অনেকেই বসে আছে তোমাদের অপেক্ষায়। সেই এখানে যদি তোমরা এইভাবে খেলায় মেতে থাকো তাও ওনারা সবাই দুঃখী হবেন। দুঃখী গুরুজনদের দুঃখ দেওয়া ভালো না, মানে অনেক কিছু মা ওখানে বলেছিলেন। ওদেরকে আকর্ষণ করার জন্য সংকেত অনেক কিছু উনি বলেছিলেন। কৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইলে পর যশোদা ধীরে ধীরে নিকটে গিয়া বলরামের সহিত শ্রীকৃষ্ণকে হস্ত ধরিয়া গৃহে আনয়ন করিলেন। মানে অনেক কিছু বলার পরেই কৃষ্ণ তখন খেলার থেকে বিরত হলেন। তারপরে মা যশোদা যে দুই ভাইয়ের হাত ধরে নিয়ে আসলেন। ওদিক কি যে উৎসবে দুর্জন ব্যক্তিগণের কুদৃষ্টি নিবারণ করিবার জন্য মন্ত্র অধিষ্ঠিত অর্থাৎ দেবতাদের অধিষ্ঠান সহিত ব্রাহ্মণগণের উচ্চারিত মন্ত্র সকল বারম্বার বিন্যাস প্রাপ্ত হইয়াছিল। সুতরাং এটি তোমার জন্ম নক্ষত্র,
এই মিথ্যা বাক্য উচ্চারিত হইলেও ব্রজরাজ পত্নী যশোদা তদ্বারা কৃষ্ণকে সম্মুখ রূপে ধরিয়া ফেলিলেন এবং জন্ম উৎসব রূপ পর্বকে শ্রীকৃষ্ণের নিকট প্রচার করিলেন। মানে আজকে তোমার জন্ম উৎসব, তা সেই উপলক্ষে যজ্ঞ আদি করবেন। সেই যজ্ঞে দেবতাদের মানে আহ্বান করতে হবে, তাদেরকে আবার হবন দিতে হয়, হবন সামগ্রী দিয়ে। তো এই সমস্ত মাঙ্গলিক কাজগুলো, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। মানে অনেকভাবেই উনি বলে কৃষ্ণ বলরামকে এনেছিলেন, সেই কথাটা বলি। তদেবং অবধায় সো সর্বদর্শঃ শ্রীমান উপনন্দঃ পরমামর্ষ সত্যাম আশঙ্কিতং ব্রজং প্রতিব্রজোরত্ত উরনয়ঃ প্রজাবত্ত যদিদং গোষ্ঠ প্রকোষ্ঠ্যম অবদুষ্টমিব দৃশ্যতে ভবতু ব্রজরাজ সমাজমনু বিচারয়িষ্যামঃ। তোমার এই রূপ পত্নী বাক্য দ্বারা সমবৃত্তান্ত অবগত হইয়া ত্রিকালজ্ঞ সর্বদর্শী শ্রীমান উপনন্দ পরামর্শ করিতে লাগিলেন। মানে ওনার স্ত্রী কাছে আর কি উনি বলেছিলেন যে তুমি নন্দলায় গিয়েছিলে কিনা, এবং সেখানে তুমি যে কি দেখেছিলে, কি শুনেছিলে, বলো দেখি। তো উপনন্দের স্ত্রী মানে ওনার কাছে এই কাহিনীটা শুনালেন, শুনাইয়েছিলেন। শুনে উনি খুব খুশি হলেন, বড় প্রসন্ন হলেন। উনি ত্রিকালদর্শী, এখানে ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন, বলতে পারেন, তবুও ওনার স্ত্রীর মনোভাবটা জানার জন্য জিজ্ঞাসা করেছে। বৃদ্ধা এবং পুত্রবতী যশোদা ও রুহিণী দুইজন ভ্রাতৃজায়ার সন্তানের প্রতি সত্যই আশঙ্কা হইয়াছিল, যেহেতু এই গোষ্ঠভূমির প্রকোষ্ঠ দুষ্টজন দ্বারা যেন ব্যাপ্ত দেখিতেছি। মানে এনাদের অনিষ্ট করার জন্য দুষ্ট ব্যক্তিরা মানে সবসময় পিছনে লেগে আছে, যাতে এদের কোনো অনিষ্ট না হয় তার জন্য উপনন্দ মহারাজ চারিদিকেই মানে পায়রাদার লাগিয়ে রেখেছেন এবং সবসময় নিজে লক্ষ্য রেখেছেন। ব্রজরাজের সভায় গিয়া এই ইহার বিচার করিব। তো উপনন্দের পত্নী বলিলেন, সে সভাতে আপনাতেই বিচার থাকিবে, অর্থাৎ আপনাকেই বিচারক হইতে হইবে। মানে এটাও ঠিক, আপনি ওখানে যখন যাবেন তখন বিচারপতি রূপে আপনাকেই ওরা উচ্চ স্থানে রাখবেন, এটাও আমি শুনে এসেছি। অত প্রাতরেব গোব্রজ ব্রজান্তস্থায়ং সর্বার্থস্পদ ব্রজরাজ সমাজ রাজমান মনায়মস্থন্যং মিলিতা গোপালাহ গোপালনাদি সৌকর্যং নাত্রেতি পর্যালোচয়ামাশু চিরবাসন উদুষণ্ণ সন্নতায়ব
অনতয়া গৃহাদ বনস্য তত্র তু বয়োজ্ঞানভ্যাং বৃদ্ধসি রামকৃষ্ণ প্রেয়না সমৃদ্ধ শঙ্ক পলাঙ্ক সদলঙ্ক ঋষ্ণুনা মধ্যে মধ্যে চ চিবুকং গৃহীতা বিথত প্রশ্নমাচরিষ্ণুনা তদ তদা কিরানক আহ যাচ সতৃষ্ণেন কৃষ্ণেন লভ্যমানানন্দঃ শ্রীমান উপনন্দঃ প্রবাচ দখিল রচনামিহ চ ব্রজরাজস্য সংকোচম অবলোচয়ন বালপ্রজামাত্রস্য হিত পক্ষম উপলয়ামাস। তারপর প্রাতকালেই গোসমূহের গোষ্ঠ মধ্যস্থিত এবং সর্বপ্রকার প্রয়োজনের আধার স্বরূপ ব্রজরাজের সভাসদ জনগণ দ্বারা বিরাজিত সেই সভা মধ্যে গোপগণ মিলিত হইয়া পর্যালোচনা করিয়াছিলেন যে এই স্থানে গোপালনা আদি কার্য কেন আনন্দে সম্পন্ন হইতেছে না। চিরকাল বাস করাতে বৃহৎ বনের বৃক্ষ সমূহ আদি বিনাশ প্রাপ্ত হইয়াছে, কিন্তু ওই সভাস্থিত বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ও শ্রীমান রামকৃষ্ণের প্রেমে সমৃদ্ধি সম্পন্ন শ্রীমান উপানন্দ শ্রীকৃষ্ণ দ্বারা আনন্দ লাভ করিলেন। মানে উনি যখনই সবাই আসলেন, কৃষ্ণকে দিয়ে ওনাকে সম্মান করানো হলো, মালা চন্দন আদি। তো শ্রীকৃষ্ণ তাহার নিজ রূপ পালঙ্ক উত্তম রূপে অলঙ্কৃত করিতেছিলেন। মধ্যে মধ্যে তার চিবুক ধরিয়া মিথ্যা প্রশ্ন করিতেছিলেন এবং বিবিধ খেলার দ্রব্য প্রার্থনা করিবার জন্য চঞ্চল হইয়াছিলেন। উপনন্দ কৃষ্ণকে নিয়েই নিজের কোলে বসালেন যে আমাদের কৃষ্ণ হলো যুবরাজ। মাঝে মাঝে চিবুকটা ধরে জিজ্ঞাসা করছেন, তোমার খেলার জন্য কি কি লাগবে, কি দিলে ভালো? কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন, শখ করছেন, মাঝে মাঝে মস্ত ঘ্রাণ মুখে চুম্বন আদি। তখন উপানন্দ সকলের রুচিকর বাক্য বলিলেন এবং বৃহৎ বনে ব্রজরাজের সংকুচিত ভাব এই পর্যালোচনা করিয়া সমস্ত শিশু সন্তানের হিতপক্ষ অবলম্বন করিলেন। যে আমার মনে একটা বিশেষ সংখ্যা যে এই বৃহৎ বনে গোকুলে এখানে আমাদের শিশুদের কোনো সুরক্ষা দেখছি না। কিছু না কিছু আশঙ্কা, মানে মনের ভিতরে একটা ভয় সব সময়ের জন্য লেগে আছে। মনটা কিছুতেই মানে না, মনে হয় যেন এই কিছু একটা হতে চলেছে। ইহ নৌ সেয়মি তীর্থং ব্রজহিতম উত্তম উক্তং ভবদ বীর্য
তদ পুনরতিবালনং হিত প্রধানং মম স্ফুরতি। এই স্থানে থাকিয়াও আমার ভালো লাগছে না, তোমরা এই স্থানে আর থেকো না। এই প্রকার আপনারা যে ব্রজের হিতকর বিষয় প্রস্তাব করিয়াছেন, কিন্তু আমার বিবেচনায় তা অত্যন্ত শিশুদিগের পক্ষেই প্রধান হিতকর বিষয় বলিয়া বোধ হয়। এই গোকুলটা ছেড়ে দিয়ে অন্য স্তরে গেলে মনে হয় এই শিশুদের পক্ষে হিত হবে। সহজনী জনিতে জন্মম পর পর যত্নেন রক্ষিতে অপত্র জাতং বিপ্লব জাতং তস্মাৎ কিং স্যাদ ইহ উর্বরিতম। আমার কনিষ্ঠ ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ নানাবিধ যত্নে রক্ষিত হইলেও যখন তাহাতে বিবিধ উপদ্রব সংগঠিত হইতেছে, তখন বাস ত্যাগ পক্ষে ইহা অপেক্ষার অধিক কারণ কি আছে? মানে এখানকার বাস ত্যাগ করতে হবে, এখানে আর থাকা যাবে না। কারণ আমার ছোট ভাইয়ের ছেলে কৃষ্ণ, তার উপরে অনেক রকম উপদ্রব। তদুপদ্রব যাতে কেবল পরমেশী অত সুরক্ষা তস্মিন ভারং দদ্যাতীতি চ মতং নো খলু তৎপরৈরিষ্টম। যদি বলো সেই উপদ্রব সকল ঘটিলে কেবল শ্রীনারায়ণেই পরিত্রাণের উপায়, তথাপি তাহাতে রক্ষণের ভার দেওয়া নারায়ণের পরায়ণ অর্থাৎ একান্তি ভক্তগণের অভিপ্রেত নয়। তাৎপর্য এই যে সম্রাটের নিকট তণ্ডুলকন প্রার্থনার মতো যিনি পরম পুরুষার্থ দাতা, তার উপরে দেহ গৃহ আদি রক্ষণাবেক্ষণের ভার দেওয়া বিবেচক ভক্তগণের মনে করেন না। আর সত্যিকারে তাই, মানে একটু কোনো কিছু এটা সেটা হলে ভগবানের উপরে চাপিয়ে দেওয়া, মানে এটা বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। নিজেদের সুরক্ষাটা যদি নিজেরা করা যায়, তাহলে ভগবানকে কষ্ট দিয়ে আর সব সময় ভগবানকে দিয়ে কোনো কাজ করানো, মানে এটা উচিত নয়। যেমন আমাদের ভগবান দাস বাবা, একটা ছেলের, ওনারই শিষ্য, জ্বর কাশি মানে হয়েছে, তা ভালো হচ্ছে না। এখন বাবা একদিন বলছেন যে, আরে আজ কয়েকদিন ধরে তোমার এই শুনছি এইরকম, তা তুমি একটু ওষুধ খাও, ডাক্তারের কাছে যে একটু ওষুধ খেলে তো ভালো হয়ে যায়, একটু ওষুধ খেয়ে নাও। তখন না ও নাম ব্রহ্ম ঠিক করে দেবে। বাবা তখন বলছে যে, ভাই তোমার প্রারব্ধটা ওনার ঘাড়ে কেন চাপাচ্ছ? তোমারটা তুমি যদি ওষুধ দিয়ে যদি ভালো হয়ে যায়, তো ওষুধ দিয়ে ভালো করো। ভগবানের উপরে ভারাপন দিচ্ছ, এবং তোমার জন্য ভগবান কষ্ট ভোগ করবে, তোমার জন্য ভগবান কষ্ট ভোগ করবে, এটা তো চাওয়া উচিত নয়। এটা চাওয়া কি উচিত? ওনাকে শান্তিতে থাকতে দাও, ওনাকে কেন কষ্ট দিও? তোমারটা তুমি ভোগ করো, আর একটু ওষুধ খাইয়ে নাও না। এটা প্রারব্ধর টাকাও বা ভজনের দ্বারা এটা নষ্ট করো, কেন তাকে ভারাপন দিতে যায়? উপনন্দ মহারাজ ওইটাই বলতে চাচ্ছেন যে আমাদের নারায়ণ রক্ষা করবে।
এখন সব কিছু নারায়ণের উপরে ভার দিয়ে তোমরা বসে থাকবে, আরে নিজেদের সুরক্ষিতটা নিজেরা করার জন্য চেষ্টা কর। তো তার উপরে ভার দেওয়া মানে তাকে কষ্ট দেওয়া, এটা তো বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। বিবেচনা করতে হবে। যারা ভক্ত লোক তারা বিবেচনা করেই চলে, যুক্তি মুক্তিতে চলে। মানে আমরা হলাম কর্মজীবীর ভিতরে কর্মজীবী, বিভিন্ন জন্মের থেকে আমাদের ভিতরে অনেক প্রকারের পাপ অপরাধ অনেক কিছু পঞ্জীভূত হয়ে আছে, মানে অল্প একটু না, পাহাড়ের মতো। তখন এইগুলো নষ্ট করতে গেলে মানে নিজের তপস্যার বলে, তপস্যা সংযম ব্রত, সংযম ব্রত আদির দ্বারায় এগুলো আমাদেরকে নষ্ট করতে হবে। শয়তা রূপে উনি তো আছেন, নাম রূপে উনি তো আছেন। এবং তাই বলে ওনার উপরে চাপিয়ে দিও, ঠাকুর আমি তোমার ভক্ত হয়ে গেছি যখন, এখন যা কিছু সব তুমি করবা, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, এই বলে বসে থাকলো। ঠাকুর বললো, এই পাগলটা আমি কি করে ভালো করি? তো মানে যা কিছু সব তুমি, এই বলে বসে আছে। ঠাকুর আবার একটু টেস্ট করে, আর টেস্ট করে দেখি সত্যিকারেই। তারপরে হয়তো মশা পাঠিয়ে দিল অনেক দূরে, মশা পাঠিয়ে দিয়েছে, মশা পাঠিয়ে দিয়েছে। এই এখন মানে মারতে লাগলো আর কি। আর কামড়ালে তো রাগ হবে না, কিন্তু যে সব কিছু দিয়েছে তার ভিতরে তো আপনার রাগ থাকা উচিত নয়। আজ থাকবে, থাকা উচিত না, তাহলে তো আত্মসম্মান কোনো হলো না। মশা পাঠিয়ে দিয়ে দেখে যে মশা মেরে দিচ্ছে, আর এই শিগগির পালা, ও মেরে দিয়েছে, তোরা তো পালা সব, ওরা পালিয়ে দিয়েছে, দুটো চারটে মেরে দিয়ে যায়। ঠাকুর সব তোমার ইচ্ছা। হারামজাদা, আমার ইচ্ছা তো মশাগুলো মারলি কেন? ওই যে কটা ওর ভিতরে তো আমি আছি না, মশার ভিতরে, ওগুলোতে মেরে দিই তো, আমাকে তো তুই মেরেই দিয়েছিস, তা আমি আর কোথায় থাকি, আর কোথায় যে আর কি সহায়তা করি? এই সর্বনাশ। তাই তো এখনো ঠিক হয়নি, এবার ঠিক হতে হবে তবে তো। তা ঠিক হওয়া, যতক্ষণ পর্যন্ত ঠিক হওয়া না হবে ততক্ষণ তো নিজেকে সুরক্ষিত রাখতে হবে, মানে যাতে এইরকম ভুল না হয়। ঠাকুর যেন ভুলটা ধরতে না পায়, ঠাকুর আমার ভুল না ধরতে পারে, আমাকে এইরকম ভাবে চলতে হবে, তবেই তো বলা যাবে না আমি তোমার হয়েছি বা তুমি আমার, এটা তো তখনই বলা যাবে। তো এটা সব কিছু নিজের উপরে ধরতে হবে। এখন সব নারায়ণের উপরে ছেড়ে দিব, তার উপরে মানে এটা সঠিক নয়, এটা ঠিক নয়। বুদ্ধিমান ব্যক্তির এটা নিয়ম নয়। বুদ্ধিমান ব্যক্তির হলো নিজে নিজেকে সামলে রাখা, আর নিজে মানে এমনভাবে সতর্ক থাকতে হবে যে আমার তরফ থেকে ঠাকুরের কোনো রকম কষ্ট না হয়, তবে তো ঠাকুরের ভালোবাসাটা আসবে, নাইলে আসবে। ভালোবাসা না দিলে ভালোবাসা মিলে? আগে তো ভালোবাসা দিতে হবে, তবে তো ভালোবাসাটা মিলবে। এখন উনি ভালোবেসে আমাকে পাঠিয়ে দিয়েছেন, ওনার তরফ থেকে তো কোনো কিছু কমি রাখিনি, কোনো কিছু কমি রাখিনি, সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন আমি যদি তার সঙ্গে সম্বন্ধ না রাখি, তার সুখ নাই চাই, সে সুখ চাচ্ছে, আমি বিশ্রামের জন্য, সে আমার শরীরে থাকছে না, কে সগ্রে যেয়ে থাকছে, মানে তখন আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, মানে ঘুমিয়ে যাচ্ছি আর কি, তখন কে সে থাকে? যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইয়ে হচ্ছে না, ঘুম আসছে না। কে সগ্রে আসলে তখন ঘুম এসে যায়। তো সে আমাকে বাঁচিয়ে রাখার জন্য কেসে রয়েছে,
স্পর্শ করে না থাকলে তো মরবি। স্পর্শ করে আছে, সূক্ষ্ম রূপে দেখা যাচ্ছে না। এই তো এতটা সেবা করছে, আর আমরা তার জন্য একটু সুখ চাচ্ছি না। তার কিভাবে সুখ হবে, তার কিভাবে ভালো লাগবে, মানে এই সুখটা চাচ্ছি না। তাহলে ভালোবাসা হবে কি করে? ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, তো ভালোবাসার জন্যই ভগবান আসে, ভালোবাসার জন্যই সেবা করে, ভালোবাসা পাওয়ার জন্যই সেবা করছি। জীবের কাছে অন্য কিছু নাই, শুধু একটা ভালোবাসা আছে, ওই ভালোবাসাটা পাওয়ার জন্য আসে। আর এইটা আমরা দিচ্ছি না, এইটা আমরা সারা জায়গায় বাঁটি দিয়ে বসে আছি, সারা জায়গায় বাঁটি দিয়ে বসে আছি ভালোবাসাটা। তার বেলায় কিচ্ছু নেই, সব এই দিকে। আমাদের মতো মানে কি বলা যায়, স্বার্থপর না স্বার্থবান, এটা কিছু এরকম একটা কিছু বললে, এর চেয়ে আরো একটু কিছু বললে জানো, নির্লজ্জ। আমরা এমনই নির্লজ্জ যে তার সুখটা চাচ্ছি না, সে প্রতি পদক্ষেপে আমার সুখ চাচ্ছে, কিন্তু আমি তার সুখ চাচ্ছি। এত বড় নির্লজ্জ, মানে এর মতো হতে পারে না, হয়ই না। তা এখন এইটাকে সুধারতে গেলে নিজেকেই সুধারতে হবে, অন্য কেউ সুধারতে পারবে না। গুরুকে যদি বাটিয়ে খাওয়াই দেওয়া, তাও কিচ্ছু হবে না। গুরু যত উচ্চকোটি মহাত্মা হোক না কেন, কিচ্ছু করতে পারবে না যতক্ষণ তুমি না সুধারবে। কারণ আশ্রয় দিলে তবে তো সেখানে যেয়ে কিছু করবে, তাই না? গুরুকে বসাই দিয়েছে একজন গুরু, চেলার বাড়িতে গিয়েছে। এরকম গুরু তো অনেক আছে না। শঙ্করজি যেমন বলছেন যে বৃত্ত মানে শিষ্যের বৃত্ত হরণকারী গুরু সংসারে মানে লাখো লাখো কোটি কোটি পাওয়া যায়, কিন্তু শিষ্যের সন্তাপ হরণকারী গুরু মানে বিরল। উনি বলছেন বিরল, মানে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, এখন এই শিষ্য করেছেন, অনেক শিষ্য শিষ্যা আছে, তা সবার বাড়ি ঘুরতে ঘুরতে এক শিষ্যের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। অনেকদিন তোর বাড়িতে এসেছি, একটা মানে ওটাকে গঙ্গা জল না গঙ্গা ফল, সরি গঙ্গা ফল, হ্যাঁ সরি গঙ্গা ফল, একটা বড় দেখে গঙ্গা ফল নিয়ে আসবা, আর গৌর পটল টটল দিয়ে ভালো করে ওইটা রান্না করতে, মানে পেঁয়াজ আর কি, গৌর পটল। তাহলে খুব ভালো। শিষ্যরা দেখলো যে আচ্ছা গুরুজি তুমি স্নান টান করে এসো, আমি তোমার সব ব্যবস্থা করছি, আপনার চিন্তা করা। তো গুরুজি বলে স্নান করতে গেছে, আর শিষ্যটা গুরুদেবের ঝোলার ভিতর থেকে 1000 টাকা বের করে নিয়ে তারপরে বাজার করে নিয়ে এসেছে। বাজার করে এই চাটনি এটা সেটা, মানে অনেক প্রকারের যা আছে ওদের ভালো মন্দ অনেক বিষয় করো, যাতে গুরুজি খাইয়ে প্রসন্ন হয়ে যায়। তারপরে তৈরি টৈরি করে তারপরে গুরুজি তাহলে একটু ফল টল ভোগ লাগা, এগুলো তো ভোগ লাগানো যাবে না, ফল টল ভোগ, একটু ফল টল ভোগ লাগিয়ে গুরুজি আপনিই ভোগ লাগান। তো গুরুজি এখন শ্রীগুরু মানে পরম্পরায় ওই রকমই রয়েছে, শ্রীগুরু। তো একবার 84 কোষ পরিক্রমা করতে করতে এক মন্দিরে যেই উঠেছি,
তো সেখানকার ব্রাহ্মণ আর কি, সন্ধ্যার সময় গেছি, তো উনি বললেন যে বাবা তোমাদের মন্দিরে তৈরি করতে হবে না, আমি ঘরের থেকে রুটি আর দুধ নিয়ে আনি। ভালো ব্রাহ্মণ মানুষ, আমি তাই এনেছে, এনে তারপরে ওরা তুলসী দিয়েছে আর ঘন্টিটা বাজিয়ে বাজিয়ে বলছেন আর কি, তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা, মানে এইটা হলো নিবেদন মন্ত্র, তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা। ওই রকম আর কি গুরুদেব মানে তোমার জিনিস তোমার সামনে ধরে দিয়েছি, এখন তুমি যা পারো করো। ঠাকুরও ওই রকম, ঠাকুর 4 প্রকারের ভোগ লাগায়, মানে দৃষ্টি দিয়ে, স্পর্শ করে, ঘেরান নিয়ে আর হাতে তুলে 4 প্রকারের ভোগ লাগায়। তো যে যেমন ভক্ত তার কাছে সেই রকম ধরনের ভোগ লাগায়। যাই হোক, আমি বললাম পণ্ডিতজি এটা আবার কিরকম মন্ত্র? তাহলে बाबा हमारा तो परंपरा ऐसे ही चले आ रहे हैं। तो ऐसे ही है, गुरु परंपराएं चले आए रहे, गंगा फल खाने वालों वैसे ही मंत्र है। फिर अरे তোর বাড়িতে এসে তো বড় তৃপ্তি হয়ে গেল খাইয়ে, আরে এত মানে ব্যবস্থা করেছি, আহা সত্যি শিষ্য হয় তো এইরকমই। শিষ্যটা পাশে বসে হাওয়া দিচ্ছে আর বলছে, গুরুজি সব কিছু তোমার, আমার কিন্তু এই হাওয়াটা। বলছে গুরুজি সব তোমার, আমার কিন্তু শুধু এই হাওয়াটা। গুরুজি বললো আহা সত্যি মানে ভক্ত একটা মিলেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে গুরুজি ওই যে ব্যাগের ওখানে টাকাগুলো দেখে যে 1000 টাকা নাই। কিরে 1000 টাকা নাই যে, এই টাকাটা কোথায় গেল? গুরুজি সত্যিকারেই বলছি মায়েরি আপনার দিব্যি, আমি বলছিলাম না সব কিছু তোমার, আমার কেবল হাওয়া। হারাম জাদা আমার টাকা দিয়ে। এইরকম শিষ্য আর কি, বড় বিচিত্র হয়। উপনন্দ মহারাজ এখানে যে কথাটা বললেন মানে খুব সুন্দর, যে ভগবানের উপরে এরকম ভাবে সব কিছু ভার দেওয়া ঠিক নয়। নিজেদের কোনো কিছু সতর্ক থাকা, সতর্ক থেকে চলা, নিজেরা স্বাবলম্বী, এটা একটা বিশেষ বুদ্ধিমান ব্যক্তির কাজ। তারপরে ভগবান দেখে যে ও এখন পাচ্ছে না, তখন তার পিছনে ভগবান এসে সহায়তা হয়ে দাঁড়ায়। তাকে ডাকাও লাগবে না, তাকে ডাকারও প্রয়োজন হয় না। যারা অনন্য ভক্ত হয় বা এইরকম ধরনের যারা ভক্ত হয়, তাদের ডাকারও প্রয়োজন হয় না, ভগবান স্বয়ং এসে তাদেরকে রক্ষা করে। তোমাদের এরকম স্বাবলম্বী হতে হবে, তাহলে নারায়ণ তো আছে, সে তো তোমাদের রক্ষা করবে। কিন্তু নিজেরা এখন সুরক্ষা স্থানে দেখে সেখানে যেতে হবে, এখানে আর থাকা চলবে না। আমার মনটা একদম ভালো লাগছে না। তো উপনন্দ তিনি বড় ভাই ব্রজের, তিনি একজন মাননীয় ব্যক্তি, ত্রিকালদর্শী, ওনাকে সবাই মানেন, ভালোবাসেন। উনি যেটা উপদেশ করবেন সেইটাই মাননীয়। রাজসভায় সবাই সেইটাই মেনে নিলেন, যে আপনি যেটা বলবেন আমরা সেইটা করি। তারপরে উনি কি বলছেন আমরা আগামীকাল আমার আসলে
जय जय राधे कृष्ण